गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। जय যোগীরাজ, জয় গুরু বাবা। শ্যামাচরণের তিন কন্যা হরিমতি, হরিকামিনী ও হরিমোহিনী। কাশীমণি দেবী জ্যেষ্ঠ কন্যা হরিকামিনীর বিবাহের জন্য বড়ই ব্যস্ত হইলেন। বিবাহের দিনও স্থির হইল, কিন্তু বিবাহ দেবার মতো অর্থ কোথায়? কাশীমণি দেবী সে কথা স্বামীকে জানাইলেন। যোগীরাজ বলিলেন, চিন্তা করিয়া কোনো লাভ নাই, যাহার চিন্তা তিনি করিবেন। যথাসময়ে অঙ্গদ সবকিছু আনিবে। কয়েকদিন পর কাশীরাজ লোক মারফত সুদৃশ্য জরির বটুয়ার ভেতর কতগুলো মোহর পাঠাইয়া যোগীরাজের নিকট তাহার কন্যার বিবাহের জন্য কি পাঠালেন? মোহর। ইহাতে ভগবানের সেই অমোঘ বাণীর সত্যতা প্রমাণিত হইল। অন্য কিছু চিন্তা না করিয়া যিনি আমাকেই আমাকেই বলতে কৃষ্ণকে, গোবিন্দকে উপাসনা করেন। কি স্বপ্ন? অন্য কিছু চিন্তা না করিয়া যিনি আমাকেই উপাসনা করেন, আমি তাহার পার্থিব এবং অপার্থিব সব ভারই বহন করি। কৃষ্ণ, বুঝেছো? যেহেতু কৃষ্ণ গীতায় যেহেতু কৃষ্ণ গীতায় বলেছেন এই কথাটা, সেহেতু আমাকেই ভজনা করো। পৃথিবীর লোক কৃষ্ণকে ভজনা করা শুরু করে দিল। এখানেই মহাভুল হয়ে গেল। গীতা যারা শোনো তারা বুঝতে পারছো আমাকে কে হবে? হ্যাঁ, আমাকে মানে আত্মাকে, আমাকেই স্মরণ। আত্মা মানে প্রাণ। কোথায় স্মরণ করব? কুটস্থে। আমাকে কুটস্থে যেতে হবে, তবে গিয়ে আমি সেই সেই স্মরণে থাকবো। আত্মরাজ্য মানে আমার রাজ্যে আমি থাকবো। এখানে কোনো কৃষ্ণ, গোপাল, গোবর্ধন সব কিছু নাই, গীতায় নাই। কেমন? আমি তার সকল ভার বহন করি। পৃথিবীর সবাই জানে যে যখন ভগবান কথা বলেছেন কৃষ্ণ, তাহলে কৃষ্ণকে সমস্ত কিছু, যিনি অন্য কিছু চিন্তা না করিয়া আমাকেই চিন্তা করেন, গীতাতে ভগবান বলেছেন কৃষ্ণ, আমি তার সবকিছু ভার বহন করি। এই আমিটাকে বুঝতে হবে। এই আমিটা কি? প্রথমে জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে আবার জানতে হবে। যোগীরাজের এই জ্যেষ্ঠা কন্যার বিবাহ হইয়াছিল ঢাকা জেলার লটাখোলা গ্রামের রামচরণ মৈত্র মহাশয়ের সহিত। পরে মধ্যমা কন্যা হরিকামিনীর বিবাহ হইয়াছিল বঙ্গদেশের পাবনা জেলার ভারাঙ্গা নামক গ্রামের গঙ্গাদাস চৌধুরী মহাশয়ের সহিত, এবং কনিষ্ঠ কন্যা হরি মোহিনীর বিবাহ হইয়াছিল বিষ্ণুপুরে কাদাকুলির রামময় ভট্টাচার্য মহাশয়ের সহিত। একজন পাবনা, একজন ঢাকা, একজন বিষ্ণুপুর। এই যে বিষ্ণুপুরে যোগীরাজ মাঝে মধ্যে আসতেন। বিষ্ণুপুরে যোগীরাজের সাধারণত কোনো অসুখ বিসুখ হইত না, প্রকৃত ঈশ্বর স্বাস্থ্যের অধিকারী ছিলেন। এই সময় গ্রীষ্মকালে তিনি একবার অর্শরোগে আক্রান্ত হন, কিন্তু অল্প চিকিৎসাতেই তাহার রোগ মুক্তি ঘটে। যোগীরাজ ধুতি, ফতুয়া ও পাঞ্জাবি পরিধান করিতেন, ফিতে দেওয়া কাপড়ের জুতা ব্যবহার করিতেন এবং বাড়িতে খড়ম ব্যবহার করিতেন। সে জুতা আজও রক্ষিত আছে। তিনি সকালে জলখাবার খাইতেন না, একটু ঘি ও চিনি খাইয়া জলযোগ করিতেন। মধ্যাহ্নে ভাত খাইতেন। তিনি সম্পূর্ণ নিরামিষাশী ছিলেন, দুধ বেশি খাইতেন। প্রতিদিন রাত্রে আহারাদির পর হুক্কাতে একবার তামাক সেবন করিতেন রাত্রিবেলায়। সেই সময় বাড়ির লোকেদের সহিত কিছুক্ষণ
আমোদ আহ্লাদ করিতেন। তাহার দেহের উচ্চতা ছিল 5 ফুট 4 ইঞ্চি, অজানুলম্বিত বাহু যুগল, শরীরের নিম্নাঙ্গ ছিল ধপধপে সাদা, শাকালুর মতো। নিচের দিকটা 3টে কালার ছিল যোগীরাজের। শরীরের নিম্নাঙ্গ ছিল ধপধপে সাদা, শাকালুর মতো। মধ্যাংশ ছিল গোলাপি রঙের। মধ্যাংশ মানে নাভি হইতে কণ্ঠ, মধ্যাংশ ছিল গোলাপি কালার। এবং মস্তক ও মুখমণ্ডল ছিল দুধে আলতা রঙের, মানে চূড়ান্ত ফর্সা। খুবই আকর্ষণীয় তাহার চেহারা ছিল। তিনি রাস্তা দিয়ে হাঁটিয়া যাইলে যাহারা তাহাকে চিনিত না, তাহারাও তাহার আকর্ষণীয় চেহারা দেখিয়া শ্রদ্ধায় মাথা নত করিয়া পার্শ্বে সরিয়া দাঁড়াইতেন। প্রথম দিকে অনেক সময় সারা রাত যোগ সাধনা করিতেন এবং শেষের দিকে ভোর রাত্রে উঠিয়া সাধনা করিতেন। তারপর সকালে গঙ্গা স্নান করিয়া পুনরায় সাধনা করিতেন। সকালে সাধারণত কাহারও সহিত সাক্ষাৎ করিতেন না। যোগীরাজের এক ভক্ত মটরু কাশীতে তাহার ছোট্ট একটি দর্জির দোকান ছিল। মটরু প্রায় প্রতিদিনই সন্ধ্যায় আসিয়া যোগীরাজের উপদেশ শ্রবণ করিত। মটরু গরিব ছিল বলিয়া যোগীরাজের কোনো সেবা করিতে পারিত না, কিন্তু তাহার সেবা করিবার বড়ই ইচ্ছা। তাই মটরু প্রতিদিন 2 খিলি ভালো সাজা পান আনিয়া যোগীরাজকে দিতেন। যোগীরাজও 2 বেলা আহারাদির পর সেই পান আনন্দে সেবন করিতেন। মটুর যোগীরাজকে এইভাবে সারা জীবন পান খাওয়াইবে, ইহা সে জীবনের একটি ব্রত করিয়া লইয়াছিলেন। যোগীরাজের দেহত্যাগের পরও মটুর দীর্ঘদিন জীবিত ছিল। জীবনের শেষ দিন পর্যন্ত সে প্রতিদিন 2 খিলি ভালো সাজা পান লইয়া আসিয়া যোগীরাজের পাদুকার ওপর রাখিয়া দিয়া সেখানে বসিয়া কৃতাঞ্জলি পুটে প্রার্থনা জানাইত। সেই সময় আত্মনিমগ্ন মটুরুর 2 নয়নে অশ্রুধারা নামিয়া আসিত। পঞ্চম পরিচ্ছেদ, যোগারূঢ়। তিনি সর্বজীবে ও সর্বভূতে নারায়ণ দর্শন করিতেন। কোন দর্শনার্থী বা ভক্ত প্রণাম করিলে তিনি প্রত্যাভিবাদন জানাইতেন, কিন্তু কেহ তাহার পায়ে হাত দিয়া প্রণাম করুক ইহা তিনি পছন্দ করিতেন না। আচ্ছা, এটা কিন্তু আমি ছোটবেলা থেকেই, আমি যখন যোগীরাজকে জানিনি তখন থেকেই। তোমাদের সাথে যারা আরএমপি স্টুডেন্ট আছো, তোমাদের সাথে একবার মিট করেছিলাম, অনেকেই নমস্কার দিতে চেয়েছিলাম, আমি কিন্তু নেইনি। আমি ছোটবেলা থেকেই না, আমি আমার ছেলের প্রণামও আজ অব্দি নেইনি। পরে যোগীরাজের এই কথা দেখো, তাহার পায়ে হাত দিয়া প্রণাম করুক ইহা তিনি পছন্দ করিতেন। যোগীরাজ অন্যভাবে পছন্দ করতেন না, আর আমি অন্যভাবে পছন্দ করতাম না। দুজনেরটা কিন্তু এক নয়। আমি পছন্দ করি না কারণ আমি প্রণাম নেওয়ার যোগ্য নই, এই কারণে আমি কারুর প্রণাম নেই না, আমার ছেলেরও না। তোমরা তো দূরের কথা, তোমাদের তো ভাবতেই পারি না। আর যোগীরাজ নিতেন না এই কারণে সর্বভূতে উনি তাকেই তো দেখতেন, তাই না? হয়তো এই কারণে যোগীরাজ কারোর প্রণাম নিতেন না। আবার কাউকে এটাও হতে পারে বোধহয় তিনি কাউকে ছোট করতে চাইতেন না। তুমি ছোট নও, তুমিও সেই স্বয়ং ব্রহ্ম হইতেই এসেছো এবং ব্রহ্মেই তুমি যাবে, তুমি তুমি স্বয়ং হচ্ছ। সে কারণে হয়তো তিনি প্রণাম নিতেন না, আমি জানি না, বাট কারণ এটা হতে পারে, কারণ এটা হাইটের বিষয়। কোন ব্রহ্মজ্ঞানী তাহার সাধনার উপলব্ধির বিষয় দৈনন্দিন দিনপঞ্জিতে লিপিবদ্ধ করিয়া গিয়াছেন এমন জানা যায় না। সাধন উপলব্ধি কেউ না, কেউ করেননি। তোমরা তাহলে পেতে কোনো না কোনো বই পেতে, কেউ নয়। এগুলো শুনে তো তোমরা পুলকিত হও, বা এমনটাও হয়, আচ্ছা এইরকম হয়, এই সাধনা স্তরগুলো এরকম এরকম যায়, এই এই উপলব্ধি হয়, জানাইনি কেউ বলে উনি যোগীরাজ ব্যতীত। সবাই বলে ক্ষমা করো, আরে ক্ষমা করবে কি করে? এত মনে যদি রাগ থাকে ক্ষমা কি করে করবে? ভালো ভালো বলে সবাই,
কিন্তু কি করে? একটা রাগী মানুষ কি করে ক্ষমা করে? কারণ প্রত্যেকেই মনের আন্ডারে আছে, চঞ্চল মনের আন্ডারে। চঞ্চল মনের আন্ডারে যদি থাকে, তার রাগ, ঘৃণা, ভয় এগুলো তো থাকতেই হবে চঞ্চল মনের। এটা স্বভাব। আমি রাখবো না, তার প্রসিডিওর কি? এটা কেউ বলে দেয় না। যোগীরাজ বলে দিলেন, এইভাবে তুমি তোমার মনকে অতিক্রম করতে পারবে। যাই হোক, কোন ব্রহ্মজ্ঞানী তাহার সাধনার উপলব্ধির বিষয় দৈনন্দিন দিনপঞ্জিতে লিপিবদ্ধ করিয়া গিয়াছেন এমন জানা যায় না। যোগীরাজ এইরকম ২৬ খানি দিনপঞ্জি রাখিয়া গিয়াছেন, যাহা আজও সযত্নে রক্ষিত আছে। তিনি বাংলা অক্ষরে এবং হিন্দি ভাষায় দিনপঞ্জিগুলি লিখিয়াছিলেন। ইহাতে তাহার সাধনার ক্রমোন্নতি বুঝিতে কোনো অসুবিধা হয় না। তিনি সাধনার এমন এক উচ্চতম শৃঙ্গে আরোহণ করিয়াছিলেন, যাহা আজও তাহার দিনলিপিগুলি দেখলে বোঝা যায়। তাহার দিনলিপির এক জায়গায় লিখিয়াছেন, मैं कुछ नहीं, ওহি আত্মসূর্য, সরি, ওহি সূর্য হি जो कुछ হয়, बिल्कुल मालिक वो छोड़ाए दूसर कुछ नहीं, इसका रूप নিচে লেখা দেখো। অর্থাৎ আমি কিছু নই, ওই আত্মসূর্যই সবকিছু, সম্পূর্ণ মালিক। সেই আত্মসূর্য ছাড়া আর কিছুই নাই, তাহার রূপ নিচে লিখিলাম। ইহার পর একটি মানুষ একটি মানুষের মুখাকৃতি অঙ্কন করিয়া তাহার কপালের ওপর লিখিয়াছেন, হম শ্যামাচরণ সূর্য, আমি সেই শ্যামাচরণ আত্মসূর্য। অপর এক জায়গায় লিখিয়াছেন, ওহি সূর্য उसी का यत समेत वही महापुरुष ब्रह्म है। बड़ा आनंद, अब बड़ा मजा हुआ, अब बिल्कुल सासा भीतर चलता है, इसके बराबर आनंद कोई दूसरा बात नहीं, इसी का नाम चिदानंद, यही ब्रह्म। এতে রোজ বাদ আজ জনম সফল, এতদিন পরে আজকে জনম সফল হলো। অর্থাৎ জ্যোতি সমেত সূর্য, আত্মসূর্য, তিনি মহাপুরুষ ব্রহ্ম। বড় আনন্দ, এখন বড়ই মজা, আনন্দ হইল। এখন শ্বাস সম্পূর্ণ ভেতরে ভেতরে চলিতেছে, এমন আনন্দ আর কোনো কিছুতে পাওয়া যায় না। ইহারই নাম চিদানন্দ, ইনি ব্রহ্ম। এতদিন পরে আজ জন্ম সফল হইল। অর্থাৎ প্রাণকর্ম করিতে করিতে যখন শ্বাস প্রশ্বাসের গতি সম্পূর্ণরূপে থামিয়া গিয়া সুষুম্নাবাহী হয়, তখনই ওই অবস্থা প্রাপ্ত হয়। তাই তিনি বলিয়াছেন, এই অবস্থার মতো আনন্দ আর কিছুতেই পাওয়া যায় না। এই শাশ্বত আনন্দে স্থিতি লাভ করিয়া তিনি বলিতেছেন, এতদিন পরে আজ মনুষ্য জন্ম সফল হইল। অর্থাৎ তিনি পূর্ণ ব্রহ্ম জ্ঞান লাভ করিলেন। এই যে ব্রহ্ম জ্ঞান লাভ করিলেন, এটা কিন্তু মাঝামাঝি অবস্থা। এরপরে যতটা বাবা গিয়েছেন আরো অতটা গিয়েছেন। কারণ ভালো করে বুঝে দেখো, ব্রহ্ম জ্ঞান লাভ হইল আর ব্রহ্ম এক কথা নয়। ব্রহ্ম জ্ঞান লাভ হইলো মানে এখনো আমি আছি, আমার ব্রহ্ম জ্ঞান লাভ হলো, এখনো দুই। কথাটা বুঝতে পারছো তো? আমাকে কোথায় যেতে হবে? এক, একো মেব অদ্বিতীয়, আমার এখানে যেতে হবে। এখন আমার কি হলো? আমার ব্রহ্ম জ্ঞান হলো, নট ব্রহ্ম। আমি ব্রহ্ম হলাম না, আমার সে ব্রহ্ম জ্ঞান হলো। এরপরে আরো যেতে হবে। তাহলে বলো, এত কষ্ট করে ব্রহ্ম জ্ঞান নেওয়ার পরে আমি কি বলবো এই হাতি বাজ, এই হাতি মর, এইসব কাজে লাগাবো এই শক্তি? কোন পাগলে লাগাবে বলো? কেউ লাগাবে না। কারণ মেহনত প্রচুর, চুপচাপ থাকবে সে। কেমন?